আমাদের খালি বেদাতি বেদাতি কয়। এই যে বেদাতি বেদাতি যে কন, বেদাত যদি ধরি পুরা খুইলা দেবো সব সব বেদাত এ টু জেড বেদাতের মধ্যে আমরা বয়ে রয়েছি সমস্ত কিছু। কারণ রসুলের পরে এবং সাহাবাই কেরামদের পরে এই বেদাত আসছে। নব্য আবিষ্কার, নতুন আবিষ্কার। বেদাত দুই প্রকার, উত্তম বেদাত এবং খারাপ বেদাত। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। তো এখন খালি কয় এডুল বাজান এটা তো বেদাতি, মজার পাকা করছেন বেদাতি, দরবার করছেন বেদাতি, এই আপনি এরা সব বেদাতি। আচ্ছা বেদাতি বেদাতি যে করেন আপনি কি সহি? আপনি শুনলেও বেদাত আছে। কেউ উট কিনে না, সবাই যায় পালসার কিনে, পালসার মোটরসাইকেল কিনে না। মৌলানা সাহেব পালসার ব্যবহার করে না? বাংলাদেশে একজন মৌলানা সাহেব কিংবা একজনের দেখছেন যে উট কিনা সুন্নত আদায় করতেছে, উটের উপরে চলে আইতাছে যাইতাছে, ঘোড়ার উপরে চলছে, গাদা খচ্চরের উপরে উঠছে না। এরা কিনে মার্সিডিজ, বিএমডাব্লিউ, প্যারাডু, এগুলা কিনে, এক্স করোলা কিনে। তাইলে বেদাত যে কোন, আপনারা আগে এইগুলা ঠিক করেন। ভাত খান কেন? রুটি খান, রসুল রুটি খাইছে, 3 বেলা রুটি খাইবেন, খেজুর খান। তা আমার দেশের একটা নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, আমার ঐতিহ্য আছে। আমি আমার দেশের সংস্কৃতি ব্যবহার করব। দেখেন, ভিন্নতা অনুষ্ঠানে থাকবেই। কোরআনের মূল বিষয় হইল যাইয়া এবাদতের স্থানে। ওই এক মৌলানা সাহেব এক লোকের ধরছিল, তো উনি আইকে গেছে, সহজ সরল মানুষ তো, কয় কি কোরআনে কুত্তার গোস্ত খাওয়া হারাম, এটা নাই, আমি ওখানে কুত্তার গোস্ত খাওয়াম। তাহলে আমরা যদি জিজ্ঞাইতাম যে মৌলানা সাহেব, নামাজ পড়া আর খাওয়া দুইটা এক না? সলাত হইল এবাদতের অংশ, সিয়াম এবাদতের অংশ, আর পোশাক হইল আপনার চাহিদা অনুযায়ী আপনার অনুষ্ঠানের অংশ। পোশাক কখনো এবাদতের অংশ না। পোশাক নিয়ে ঠেলাঠেলি করে, খাবার নিয়ে ঠেলাঠেলি করে ধর্ম থেকে মানুষকে সরায় দিয়েন না। আমরা ধর্ম থেকে মানুষকে সরাই দিয়ে কি করছি? আমাদের স্বার্থ উদ্ধারের জন্য এই সমাজের মানুষকে এখন ধর্মকে নিয়ে রাজনীতির সাথে লাগাই দিছি। এখন আমরা বলি যে ধর্মের দোহাই দিয়া বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য সব ধ্বংস করার চেষ্টায় লিপ্ত। আজকে দরবার যদি না থাকে, বাউল গান হতে দিচ্ছে না। গত সপ্তাহে একটা দরবার ভাঙছে। এই গত সপ্তাহে আমার বাড়িতে হামলা হইলো, আমাদের উপরে হামলা হইলো। আজ পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনী স্পটে যাদের অস্ত্র সহ পাইলো তাদের অ্যারেস্ট করলো না। আজ পর্যন্ত পুলিশ একবার এলাকায় ঘোরান দেয় নাই থানা থেকে, যা করছে আদালত থেকে তাও আমরা হাজির হইয়া। যদি আমরা না হাজির হইতাম তারপরেও তো গেছিলাম। তাহলে অপরাধীর কি কোনো শাস্তি হবে না এই দেশে? একটা জুলুম অত্যাচারের কি শাস্তি হবে না? আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে আছি। আমি তো বলি নাই আপনি এখানে আসেন, আপনার মন চাইলে আসবেন, না মন চাইলে না আসবেন। আমার মতো আমি যতটুকু বুঝছি আমি প্রকাশ করছি। আমারটা আপনার ভালো লাগে নাই, আপনি আমাকে গ্রহণ করেন না, স্কিপ করেন, আমাকে বাদ দিয়ে দেন। কিন্তু আপনি আমাকে হত্যা করতে আসবেন কেন? আপনি একজনের সম্পদ লুট করতে আসবেন কেন? জি। তো কাজেই আমার শেষ কথাটা হইল সবার যে ইসলামের মধ্যে কোনো প্রকার বল প্রয়োগ, কোনো প্রকার এই আপনার যে খুনাখুনি